এটাকে এসকি মাদ্রাসার পক্ষ থেকে উদযাপন করতে যাচ্ছি। আজকে ঈদে মেরাজুন নবীর হাকিকত হালকা আলোচনা করবো, একটু আলোচনা করবো। আল্লাহ রাসূল যতটুকু তৌফিক এনায়েত করেন। ঈদে মেরাজুন নবী এটা হচ্ছে আমরা বলে থাকি এটা দ্বিতীয় শ্রেষ্ঠ ঈদ। ঈদে মেরাজুন নবীটা হচ্ছে প্রথম হচ্ছে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, সেটা হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ঈদ। তারপরে দ্বিতীয় যদি কোনো ঈদ বলা যায় শ্রেষ্ঠদের মধ্যে ঈদে মিলাদুন নবীর পরে হচ্ছে ঈদে মেরাজুন নবী, সেটা দ্বিতীয় শ্রেষ্ঠ ঈদ মানতে হবে। কারণ ঈদে মেরাজুন নবীর মধ্যে আমার নবী তো জানের হাকিকত আলোচনা হয়। নবী আসলে কে ছিল, আল্লাহর সাথে তার সম্পর্ক দিদার, আল্লাহর সাথে মুহাবাসর্গ। আসসালামু আলাইকা ইয়া নবী, নূর নবী আল্লাহর দিদারের ছবি। মেরাজ মানে আল্লাহ নবীর মুহাবাসর্গ, মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা। এই ঈদে মেরাজুন নবী কিছু যা তো মনে রইল যে একটু মিলাদ করে তো একটু আস্তে যাতে কথাবার্তা বলে একটু অনুরোধ করে আইবা যে একটু আস্তে কথা বলে আমাদের একটু মিলাদ মাহফিল বয়ান হইতেছে। আল্লাহ রাসূল কেন দেয় কি করবো, আল্লাহ রাসূল আমরা রাখছে করি ভালো টাকা পয়সা হলে তো ধরো ভালো জায়গায় চলে যেতে হবে, ওখানে কোনো ইয়া ছিল না। বাড়িও করে লাইতাম, ফ্ল্যাটের সব ফ্ল্যাট কিনা লাইতাম, তাই না? শুধু আল্লাহ রাসূলের জন্য। যাও আমরা আল্লাহ রাসূলের ইচ্ছা, আল্লাহ রাসূলের ইচ্ছা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, আল্লাহর ইচ্ছা সব করতেছে। তো ঈদে মেরাজুন নবী এটা বুঝতে হবে। অনেকে বলে থাকে, বিশেষ করে 72 দল সুন্নিরা অনেকে জানে না যে ঈদে মেরাজুন নবী নাকি কোরআনে পাকে নাই। ঈদে মেরাজুন নবী নাকি কোরআনে পাকে নাই সেটা তারা বলে থাকে। সকলে আমরা বলি নাউযুবিল্লাহ। সেটা ওয়াহাবীদের মধ্যে বলে থাকে, এই জন্য তারা ঈদে মেরাজুন নবী পালন করতে চায় না, মেরাজ তারা মানে না। অনেকেই 72 দলে আছে, সুন্নিরা অনেকে বোঝে না। আমি কোরআন শরীফ দিয়ে প্রমাণ করব যে প্রায় এই সূরা নাজমে আসছে 18টা আয়াত ঈদে মেরাজুন নবী সম্পর্কে। তারপরে আসছে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, বনী ইসরাইল প্রথম আয়াত। হ্যাঁ, আগে আমরা আয়াতগুলো দেখি, স্বাভাবিক আয়াতগুলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহুল সামিউল বাসীর। এই আয়াতটা আছে, এখানে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মানে নিশ্চয়ই আল্লাহ পাক, আল্লাহ মানে অসীম আল্লাহ বা বিস্ময়কর আল্লাহ, হ্যাঁ, যিনি তার দোস্তকে ভ্রমণ করাইছেন প্রত্যেকে লাইলান বিআবদিহি লাইলান রাতে, লাইল মানে রাতে ভ্রমণ করাইছেন, মিনাল মাসজিদিল হারামা ইলাল মাসজিদিল আকসা। হারাম মানে কাবা শরীফকে হারাম বলা হয়, মসজিদুল হারাম বলা হয় কোরআনে পাকে আয়াত অনুযায়ী। আর মসজিদুল আকসা অনেকে বাইতুল মুকাদ্দাস বলে থাকে, আবার অনেকে বলতেছে মসজিদুল আকসা মানে এখানে সব বাইতুল ইয়া বলাইছে যে সিদরাতুল মুনতাহাকে বলা হয় অনেকে, অথবা বাইতুল মামুরকে বলা হয়। বাইতুল মামুর যেটা ফেরেশতাদের মসজিদ, চতুর্থ আসমানে, সেটাকে বলে থাকে অনেকে, এটা দূরবর্তী। মসজিদুল আকসা বলতে দূরবর্তী মসজিদ, তো সেটা অনেকে বলে সেটা বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এটা অনেকে বলে থাকে। আবার কেউ কেউ বলে না বাইতুল মামুর, চতুর্থ আসমানে যেটা ফেরেশতাদের মসজিদ, এটা অনেকে বলে থাকে। এখানে স্পষ্ট একটা অস্বীকার করার কোনো কারণ নাই। রাত্রে হয়েছে ঘটনাটা, তবে আল্লাহ বলতেছে বিআবদিহি, আবদিহি শব্দের অর্থ এখানে নবী দুজন আল্লাহর আব্দুহু, কোরআনে পাকে 5-6 জায়গায় আসছে। আব্দুহু বলতে আমরা বলি আব্দুহু শব্দের অর্থ যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? বলি না, আব্দুহু শব্দের অর্থ অনেকে বলে বান্দা, এটা ওয়াহাবীদের অর্থ। নবীর শানে যে আব্দুহু শব্দের অর্থ বান্দা নিলে কাফের হবে। নবীর শানে আব্দুহু শব্দের অর্থ নিতে হবে বন্ধু। নবীর শানে আব্দুহু শব্দের অর্থ নিতে হবে বন্ধু, বান্দা। আমি আপনি আব্দুহু শব্দের অর্থ আমাদের ক্ষেত্রে ব্যবহার হলে আমরা আল্লাহর বান্দা, ঠিক আছে? আল্লাহর বান্দা আমরা হইতে পারি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আব্দুহু শব্দ আসলে আল্লাহর বন্ধু হবে, বন্ধু হবে। অর্থাৎ এখানে বিআবদিহি বন্ধু, আল্লাহর বন্ধুকে আল্লাহ সফর করাইছেন, এটা একটা প্রমাণ আছে। তারপরে দেখো, এটা হচ্ছে সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। এখন আসবো আমরা সূরা নাজমে। সূরা নাজমে 1 থেকে 18 আয়াত আল্লাহ পাক মেরাজ সম্পর্কে আয়াত। তাহলে 18 একে কত হইলো?
19। তারপরে সূরা তাকবীর আছে 4-5টা আয়াত, 19 আর 4 23, এরকম 22-23টা আয়াত মেরাজ সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ। আমরা আয়াত যদি একটু বরকতের খাতিরে আল্লাহ রাসূলের মেহেরবানিতে একটা যদি পাঠ করি অর্থ সহ, যে ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ পাক বলতেছে মানে নক্ষত্রের শপথ যখন এটা অস্তমিত যায়, আল্লাহ নক্ষত্রের শপথ করতেছে। 1 নম্বর আয়াতে গেল। 2 নম্বরে মা তো আল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া, সাহিবুকুম মানে আল্লাহ বলতেছে তোমাদের সাহেব মানে তোমাদের সঙ্গী বা তোমাদের রাসূল। আল্লাহ বলতেছে তোমাদের রাসূল না ভুল পথে ছিল না পথভ্রষ্ট ছিল। আল্লাহ বলতেছে কোনো সন্দেহ নাই তিনি যে আল্লাহ নবী দুস্থ। মা দোয়াল্লাহ, তিনি কখনো দোয়াল্লাহ ছিলেন না। মা দোয়াল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ নবীর প্রশংসা করে নবীকে সত্যায়ন করছে আল্লাহ পাকে। 2 নম্বর আয়াতে গেল। 3 নম্বর ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মানে আল্লাহ বলতেছে তিনি তো নবী দুজন মেরাজ করে যখন বললেন তখন তো অনেকেই দিনে কটুকু করছে না, শুধু আবু বকর সিদ্দিক ছাড়া আর অন্য কেউ মানতে বুঝতে পারে নাই। তো এখন আল্লাহ সত্যায়ন করছে কি দেখো তোমাদের দুস্থ তো, আর তোমাদের নবী আমার দুস্থ তো সাধারণ কথা বলে না, মিথ্যা কথা বলে না, মানে অন্য মানে আবল তাবল কথা বলে না, তিনি অপ্রয়োজনীয় কথা বলে না। তো তিনি আল্লাহ সত্যায়ন করে বলতেছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি তো এমন কথা বলেন না যেটা সাধারণ মানুষ বলে থাকে। সাধারণ মানুষ কোথেকে বলে কথা বলে? আনিল হাওয়া, হাওয়া মানে নফসে আম্মারা। এখন আল্লাহ বলতেছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তোমাদের আমার দোস্ত তোমাদের নবী বা তোমাদের সাহেবের কোন আনিল হাওয়া থেকে তিনি কথা বলেন না, মানে তিনি নফসে আম্মারা থেকে কথা বলেন না, তার নফসে আম্মারা নাই, হাওয়া নাই। আল্লাহ সত্যায়ন করছে। তো কি আছে আল্লাহ বলতেছে পরে আয়াতে 4 নম্বরে ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা, তিনি ওহী থেকে কথা বলেন, মানে আল্লাহ কথা তিনি বলেন, আল্লাহর কথা তিনি তার জবান মোবারক দিয়া সুবহানাল্লাহ আল্লাহর কথাই বলেন, তিনি অন্য কোনো কথা বলেন না। মানে নূর নবীজির জবান মোবারক দিয়া এখানে স্পষ্ট আসছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা, তিনি মানে নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কথা কয় সুবহানাল্লাহ। নবীর জবান মোবারক দিয়া এটা এই জিনিসটা কেন আনলো? নবী নিজস্ব কোনো কথা বলে না, নবীর মধ্যে কোনো নফস নাই এবং হাওয়া নাই। নফস এবং নফসে আম্মারা এবং হাওয়া বুঝতে হবে। কোরআনে বাকি ব্যাপারে বিশদ আলোচনা আছে, অনেক আয়াত আছে। তো কি কথা বলে? তিনি আল্লাহ থেকে পাইয়া কথা বলে, বা আল্লাহ নবীর জবান দিয়ে কথা বলে সুবহানাল্লাহ, বোঝার জন্য আর কি। এটা গেছে 4 নম্বর আয়াত। 5 নম্বর আল্লাহ বলতেছে আল্লাহ আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি আল্লাহ আমার দোস্তকে মানে উচ্চ স্তরের আধ্যাত্মিক শিক্ষা দিয়েছি, শাদীদুল কুওয়া খুব শক্তিশালী শিক্ষা দিয়েছি। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি তাকে খুব মানে সৃষ্টি জগতের যত বাতিনি জ্ঞান আছে সব শিক্ষা দিয়েছি। তারপরে বলে জু মিররাতিন ফাসতুয়া, জু মিররাতিন প্রজ্ঞা সম্পূর্ণ, ফাসতুয়া নিজেকে প্রজ্ঞা সম্পূর্ণ, সে নিজ আকৃতিতে স্থির হইল। তার পেটে হচ্ছে 6 নম্বর আয়াত। 7 নম্বর বলতেছে ওয়া হুয়া বিল উফুকিল আলা, ওয়া হুয়া বিল উফুকি আলা, ওয়া হুয়া বিল উফুকি আলা, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, মানে নবী দুজাহানের সাথে যে আল্লাহর এখন দিদারের দিকে আসতেছে। কোন জায়গায় দিদার হইছে? ওয়া হুয়া বিল উফুকি আলা সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর সে তাহার নিকটবর্তী হল, মানে কানকালের যে পাত্রটা আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। আল্লাহ বলতেছে আমি, এরপরে বলতেছে আমি আমার দোস্ত আমাকে দেখেছে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আমি আমার দোস্ত এতটুকু নিকটবর্তী হয়েছি, আর কোনো ফাঁক ছিল না। মানে এক দোস্ত আরেক দোস্ত লোকে যখন অনেক বছর পরে দেখা হয় তখন কি করে? এভাবে আলিঙ্গন করে না? আল্লাহ রাসূলকে এভাবে আলিঙ্গন করেছে। এই কথাটার অর্থই, কারণ এখানে যদি ওই তাফসীরে ব্যাখ্যায় যায় ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুইজন এমন নিকট হইছে এক বিগত পরিমাণ ফাঁক ছিল না। এখানে কাবা কাউসান বলতে আরব জগতে আছে না ওই তীর, 2টা ধনুক, 2টা তীর ব্যাখ্যা করলে একটা বৃত্ত হয় না, এভাবে আর কি জিনিসটা এরকম আর কি। এরকম যখন আমরা একজন আরেকজন ধরি না, এই জিনিসটা বুঝেছে আল্লাহ, এভাবে একজন আরেকজনকে এভাবে ধরেছে। সেটা হচ্ছে সূরা নাজমের 9 নম্বর আয়াত, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এই
ওয়া হুয়া বিল উফুকিল আলা, এটা হচ্ছে 7 নম্বর আয়াত। তারপর 8 নম্বর সুম্মা দানা ফাদাদাল্লাহ ফাকানা কাবা কাউসিন আওয়াজনা, এই 3 আয়াতের ব্যাখ্যা প্রায় সেম। তারপর আল্লাহ কি বলছে দেখো, ফা আহা ইলা আবদিহি মা আহা, আল্লাহ রাসূল যখন মেরাজ মানে আলিঙ্গন হয়েছে, দিদার হয়েছে, তখন আল্লাহ যা দেওয়ার তার দস্তুরে দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, যা দেওয়ার দিয়ে দিছে। এইটা 10 নম্বর আয়াত, ফা আহা ইলা আবদিহি, তার দোস্তকে মা আহা, যা দেওয়ার দিয়া দিছে। এই আয়াতে প্রমাণ জিবরাইল ছাড়াও যে নবীজি ওহী পেয়েছে, জিবরাইল যে ওহী নিয়ে আসছে এটা একটা মাধ্যম মাত্র, এছাড়া আরো অনেক অনেক মাধ্যমে নবীজি ওহী পেয়েছে, এর মধ্যে এটা হচ্ছে অন্যতম। এখানে যা দিছে জিবরাইলও জানে না, জিবরাইলও জানে না। এই 10 নম্বর আয়াতে ফা আওহা ইলা আবদিহি মা আওহা, এই 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক তার দোস্তরে যা দিবেন এটা আল্লাহই জানেন, আর নবী জানেন, কেউ জানে না। 11 নম্বর আয়াত আসছে মা কাযাবা ফুআদু মা রাহা, তিনি যা দেখেছেন তা মিথ্যা সাব্যস্ত করো না, মানে যা সে দেখেছে, মানে রাসূলুল্লাহ যা দেখেছেন তার অন্তর তা অস্বীকার করে নাই, মানে নবী দুজন যা দেখেছেন তার অন্তর তা অস্বীকার করে নাই। আফাতু মারু নাহু আলা মা ইয়ারা, তোমরা তা নিয়ে, তিনি যা দেখেছেন তোমরা তা নিয়ে কেন বিতর্ক করছো? এই যে বিতর্ক করে না একদলে, নবী দেখে নাই, এই যে কারা, যারা কম জ্ঞানওয়ালা, কম বক্তব্য, জাহেল লোক, তারাই যারা নবী দুজন অজ্ঞ লোক, এটা অস্বীকার করে। আল্লাহ বলতেছে ডাইরেক্ট এখানে 11-12 নম্বর আয়াতে আফাতু মারু নাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তোমরা তা নিয়ে কেন বিতর্ক করছো? 13 নম্বর আয়াতে বলতেছে ওয়ালাকাদ রাহু নাজলাতান উকরা, তিনি তাকে আরেকবার দেখেন, 2বার দেখেছেন, মানে আরেকবারও দেখেছেন, মানে 2বার দেখেছেন। সিদরাতুল মুনতাহা মানে ওই জিবরাইলের বাড়ি যেখানে, 7ম আসমানের উপরে। তারপর বলতেছে ইনদা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কাছেও 2বার দেখেছেন। ইদ ইয়াকশা সিদরাতুল মুনতাহা মা ইয়াকশা, সিদরাতুল মুনতাহা যা হওয়ার তাই হয়েছে। তারপর মা জাগাল বাসর ওয়া মা তাগা, তিনি এমন ভাবে দেখেছেন দৃষ্টি বিভ্রম হয় নাই, তার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই, মানে এমন ভাবে দেখেছেন ওই মুসা নবী দেখতে গিয়ে যেমন হয়ে গেছে, আমার নবী দুজন এর ধারে কাছেও ছিলেন না, তিনি স্থির ভাবে দুজনে মুলাকাত করেছেন, কথা বলেছেন, লেনাদেনা করেছেন, সুবহানাল্লাহ। তারপর 18 নম্বর আয়াতে লাকাদ রাহ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাক এছাড়াও আল্লাহ দিদার ব্যতীত আরো অনেক বড় বড় নিদর্শন তার দোস্তকে দেখাইছে। 18 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত দেখো, আল্লাহ পাকের দিদার, নবীজির দিদার ব্যাপারে আরো আয়াত আছে। 81 নম্বর আয়াত সূরা তাকবীর, দেখো তাকবীরও আছে। এই তো গেল 18 আর 1 19। এখন আসেন সূরা তাকবীরে। সূরা তাকবীরে আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু লাকালু রাসূল কারীম, নিশ্চয়ই এই কোরআনের বাণী নবীর বাণী। তারপর বলতেছে ফি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিম, ফি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিম, মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের মালিক যে আল্লাহ, আল্লাহর কাছে নবীজির মর্যাদা অনেক অনেক উঠতে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নবীজির মর্যাদা অসীম সীমাহীন, ওয়া রাফানা লাকা যিকরাক। তারপরে বলতেছে মুত্তাইন সুম্মা আমিন, আরশে মহল্লায় নবী দুজনকে মান্য করা হয়, সুবহানাল্লাহ। কেননা সমস্ত ফেরেশতারা তো নবীর নাম জপতেছে, সমস্ত ফেরেশতারা নবীর নাম জপতেছে। এটা গেছে সূরা তাকবীরের 19, 20, 21। তারপরে বলতে দেখো ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, নবী দুজন যখন বলল, ঘোষণা করলো আমি আল্লাহর সাথে মিরাজ করেছি, আল্লাহকে আমি স্বচক্ষে দিদার করেছি, তখন নবী দুজনকে কেউ পাগল বলা শুরু করলো, নাউযুবিল্লাহ, বিশেষ করে মক্কার জমিনের। আল্লাহ বলতেছেন না, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমার তোমাদের সাথী, তোমাদের নবী মজনুন নন, তিনি পাগল নন। ওয়ালাকাদ রাহাউল উফুকুল মুবিন, ঊর্ধ্ব দিগন্তে তিনি তার রবকে দেখেছেন, সুবহানাল্লাহ। ঠিক আছে, ওয়া মা হুয়া আলা গায়বি বিদনিন, তিনি এখানে আল্লাহ বলতেছে যে তোমাদের নবী বা আমার দোস্ত গায়েব বর্ণনা করতে কৃপণতা করে না। এই ব্যাপারে এখানে ধরো এইভাবে 22-23টা আয়াত কোরআনে পাকে। এখন যদি কেউ মেরাজ শরীফ অস্বীকার করে, নবীর দুজাহানের সাথে আল্লাহ পাকের দিদার এই 2 জায়গায় আসছে, সূরা নাজমে আসছে, সূরা তাকবীরে আসছে, কথা বুঝে আসছে।
সূরা তাকমিম আসছে। এখন দিদারটা দেখো, আমি অদম ফকির বান্দে রাসূল গবেষণা করে দেখেছি, এই দিদারটা তো শরীয়তের দিদার। কি দিদার? শরীয়তে, আমার মতে আর কি। এখন যে কোরআনে প্রমাণ করে দেখাইলাম, এটা তো মক্কার জমিনে হয়েছে, তাই না? কোরআনে পাকে আল্লাহ দলিল হিসেবে আয়াত দিয়েছে। আমি যে ঈদে মেরাজুন নবীর যে হাকিকত আলোচনা করতে চাই, সেটা আমি দেখাবো এটা শরীয়তের দিদার। এটা তো দলিল আছে, মানতে হবে। হাকিকতে আমার নবী কোথায় ছিলেন, কই থেকে আসছেন, সেই জানাটা যদি আমরা জেনে যাই, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে, বুঝতে আরো সুবিধা হবে। আসলে নবী কোথায় ছিলেন, তিনি এই এখানে এসে দিদার করতে হয়, তিনি কি আর অন্য সময় দিদার করেন নাই? এই যে এখন যে একটা দিদার কথা কইলাম, মেরাজের রাত্রিতে দিদার, আল্লাহ রাসূলের কি দিদার শরীফ, হ্যাঁ, বা মহাবাসর করে যে আমি বলে থাকি কবির ভাষায়। তো এটা কি শুধু 27শে রজবে বা 26শে রজব দিবাগত রাত্রি হয়েছে, অন্য সময় হয় নাই? এই 26শে রজব দিবাগত রাত্রে, সেটা তো জগৎবাসীরে জানানোর জন্য করছে, জগৎবাসীরে জানানোর জন্য করছে। শরীয়ত হচ্ছে জানান দেওয়া, শরীয়ত হচ্ছে কি অন্যকে জানানো। এটা শরীয়তের একটা অর্থ, অন্যকে জানানো। শরীয়ত মানে দেখে, যেটা আমি জামা পড়ছি এটা তোমরা দেখো না সামনাসামনি, এটা শরীয়ত। এখন আমার হুজুর পাক নবীর হাকিকত জানলেন, নবী কোথায় ছিলেন, কোত্থেকে আসছেন। যেমন আমরা যদি সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আরিফ বিলা, মানে কি আরিফদের সম্রাট যাকে বলা হয়, অন্যতম শ্রেষ্ঠ আলেম মাওলানা জালালউদ্দিন রুমির কথা বলি, তার মসনবী শরীফে তিনি বলতেছেন, মসনবী শরীফ হচ্ছে এই কোরআন শরীফের ফার্সি ভাষায় তাফসীর। তিনি বলতেছেন, চু মোহাম্মদ পাক সাদ আজ নারদত হার কুজা রো করতে ওয়াজুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকাতেন সেদিকে আল্লাহ পাককে দেখতেন, সেদিকে আল্লাহ পাককে দেখতেন। এটা আবার কোন মেরাজ? তিনি ওই 27শে রজবে গিয়ে দেখতে হবে, এর আগে দেখেন নাই? হ্যাঁ, শুধু কি দেখছে? এটা আমরা সামনে একটু আলোচনা করি, ঠিক আছে? আল্লাহ রাসূল কেমনে সংসার করেছে, মহা সংসার, সেটা তোমরা জানতে পারবা। আমরা কোরআন দিয়ে আলোচনা করবে। আসো যে কোরআন দিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আউয়াল, আমরা আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেতে প্রায় 18 কোটি মুসলমান, এর মধ্যে 18 কোটি মানুষ, এর মধ্যে 1 কোটি হিন্দু, বাকি 70 কোটি তো মুসলমান, তাই না? এখন আমাদের অনেকের মধ্যেই, আমাদের পাড়া প্রতিবেশী, হ্যাঁ, গ্রাম মহল্লা শহরে অনেক জায়গায় আমি দেখেছি অনেকের নাম আউয়াল নামে একটা নাম আছে না? যেমন গতকাল একটা ছেলে আসছিল, এর নাম আউয়াল, তাই না? আউয়াল নাম অনেকের। আউয়াল শব্দের অর্থ কি? আউয়াল মানে সবচেয়ে আগে, সর্বপ্রথম, তাই না? আউয়ালের উপরে আর হইতে পারে না, মানে আদি, ঠিক আছে, সর্বপ্রথম। তো কোরআনে পাকে অদম ফকির বান্দা রাসূল গবেষণা করে দেখেছে, আউয়াল শব্দটা আমার নবীর শানে 5টা আয়াতে এসেছে। কয়টা আয়াতে? 5টা। দেখো কোরআনে পাকে আমি আয়াতগুলো বলি। নবীজি সর্বপ্রথম আউয়াল। দেখো আউয়ালটা কি? এক আয়াতে আসছে, কুল ইন কানা লি রহমানি ওয়ালা দুনফা আনা আউয়ালুল আবিদিন। আল্লাহ বলে, দোস্ত আপনি বলে দেন, যদি আমার রবের কোন সন্তান থাকতো, আমি নবী সর্বপ্রথম তার ইবাদত করতাম। আউয়াল শব্দের অর্থ এক সর্বপ্রথম। সর্বপ্রথমের উপর আর কিছু হইতে পারে? এটা হচ্ছে সূরা যুখরুফ 81 নম্বর আয়াত। তারপরে দেখো নবীজি দুজনের সামনে আউয়াল শব্দ, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলামা। নবীজি বলতেছে, হে দোস্ত আপনি বলে দেন, এখানে এটা কোরআন আয়াত, হে কুল ইন্নী উমিরতু, আপনি বলে দেন, কুল ইন্নী, নিশ্চয় আমি আদেশপ্রাপ্ত হয়েছি, আর আকুনা, যেন আউয়ালা মান আসলামা, আমি যেন সর্বপ্রথম মান আসলাম, মানে আত্মসমর্পণ করি। কার কাছে? আল্লাহর কাছে। কখন? যখন তখনের জন্ম হয় নাই, যখন স্থানকাল পাত্র সৃষ্টি হয় নাই, আশুকুশি লোহ গোলাম জিনিসেন তুল্যতা কোনো কিছু, দুজক ব্যস্ত ফেরেশতা কোনো কিছু সৃষ্টি হয় না। আমি তুমি তো গত গম্যই ছিল না, তাই না? তখন নবীজি বলতেছে কি, হে দোস্ত আপনি বলেন, কোরআনে এটা আসছে সূরা আনাম 14 নম্বর আয়াত, কি কুল ইন্নী উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলাম। হে দোস্ত আপনি বলে দেন, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কখন? যখন মানে তখনের জন্ম হয় নাই। এটা সূরা আনাম 14 নম্বর আয়াত। এখানে আউয়াল শব্দ নবীর শানে সর্বপ্রথম। তারপর আউয়াল শব্দ নবীর শানে আসছে উমিরতু আন আউয়ালুল মুসলিমিন, সূরা আনাম 163।
আউয়ালিল মুসলিমিন। মুসলিমিন শব্দটা এখানে নবীজি নিজেকে মুসলিম হিসাবে, মুসলিমিন শব্দটা বহু বচন হিসেবে আসছে, বহু বছর। নবীজি কখন মুসলিম? সৃষ্টি জগতে কোনো কিছু ছিল না, আশুকুরসি লোক গলম যিনি ইসলাম তরুলতা ছিল না, তখন তিনি মুসলিমিন। দেখো এখানে 1 বছর না হয়ে বহু বছর কেন হয়েছে? নবী থেকে সমস্ত মুসলিম আসছে। হ্যাঁ, আদম আমার নবী দুজন আদমের বাপ, এই আয়াতে প্রমাণ। আদম তো আউয়ালের না, আমার নবী কোরআনে বাকে বলতেছে আমি আউয়ালে। তিনি সর্বপ্রথম উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান। নবীকে মুসলিম বলা যায় এই অর্থে, সৃষ্টি জগতে কোন মুসলমান যখন ছিল না তখন তিনি মুসলিম ছিলেন। এখন যেহেতু কোটি কোটি মুসলমান হয়ে গেছে, এখন নবীকে মুসলিম না বলাটাই বালা। যেহেতু মুসলিম কোটি কোটি হয়ে গেছে, এখন না বলাটাই। আর নবী তখনকার মুসলিম যখন কোন মুসলিমের নামগন্ধ ছিল না, সৃষ্টি জগতের কোন নামগন্ধ ছিল না, তখনকার তিনি মুসলিম। কথা বুঝে আসছে? এটা হচ্ছে সূরা আনাম 163 3 নম্বর আয়াত গেল। 4 নম্বরে নবীজি বলতেছে ওয়া উমিরতু লি আন আকুনা আউয়ালাল মুসলিম। এখনো একই প্রায় সেম অর্থ। হ্যাঁ, এটা হচ্ছে জুমার 12 নম্বর আয়াত। 4টা আয়াত গেল। 5 নম্বর আসছে সূরা হাদীদে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। নবী সর্বপ্রথম, নবী আউয়ালে, নবী আখিরে, নবী যাহির, নবী বাতিন। খেলা ভাই না, ঠিক আছে? এই 5টা আয়াতে আউয়াল শব্দটা আমার হুজুর পাক নবীর শানে কোরআনে পাকে আরো বেশি হইতে পারে, আমার গবেষণা ভুল হইতে পারে, ঠিক আছে? যেহেতু আমি মানুষ, অতএব এই আউয়ালে নবীজি প্রমাণ করে। এখন তো কোরআন, এগুলো কোরআন আয়াত, 5টা আয়াত। এখন আসো একটু হাদিসে গেলে এই আয়াতগুলা বোঝা যাবে, নয়তো বোঝা যাবে না। একটু হাদিসে গেলে আয়াতগুলা ব্যাখ্যা বোঝা যাবে। হাদিসগুলা কি আছে দেখো, নবী দুজন কি বলতেছে। আউয়ালু শাইইন ইয়া জাবের, একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছে? নবীজি বলতেছে কালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলা আশিয়াহি নূরা নাবিয়িকা মিন নূরিহি। জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার আল্লাহর নূর হইতে এই নবীর নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, এটা হাদিস, ঠিক আছে? এখন আরেকটা হাদিস আছে, হাদিসে কুদসি, ইন্নী কুনতু কুনজাম মুকফিয়ান ফা আহাব্বাতু আন উরাফা ফা খালাকতু খালকালকা ফা সাম্মা মুহাম্মাদান। মানে তাফসিরে মাদারিতে এসেছে, এই এখনকার হাদিসে কুদসিটা তাফসিরে কবিরে আসে, তাফসির রুহুল বায়ানে এসেছে, মেশকাতে এসেছে, সিরুল আসরের কিতাবে এসেছে। মানে কি, ইন্নী কুনতু কুনজাম মুকফিয়ান, আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন, আমি আল্লাহ ছিলাম গোপন ধন। ফা আহাব্বাতু আন উরাফা, আমি পরিচয় হওয়ার মনোবাসনা করলাম। ফা খালাকতু খালকা ফা সাম্মা মুহাম্মাদান, আমি যখন পরিচয় বা আমি প্রেম করতে চাইলাম। ফা আহাব্বাতু আন উরাফা, আমি প্রেম করতে চাইলাম। ফা খালাকতু, আমি সৃষ্টি করলাম, আমি বানাইলাম আমার সত্তা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? এই 2 নম্বর হাদিস। 3 নম্বর আরেকটা, এই হাদিসটা তোমরা সবাই জানো, মাদ্রাসার মধ্যে পড়া। এটা কি? কলমায়ে শাহাদাত। কি এটা? কালিমায়ে শাহাদাত। শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? এতটুকুই, পরেরটা পরে যাইও না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমরা কই থেকে পাইলাম? এখানে তো আমরা সাক্ষী দিচ্ছি, এই শাহাদাতটা, এই শাহাদাত শব্দের অর্থ সচক্ষে দেখা সাক্ষী দাও। তা আমরা যে সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, তো আমরা কি আল্লাহরে দেখছি, দেখে সাক্ষী দিচ্ছি? হ্যাঁ, দেখে সাক্ষী দিচ্ছি? কোন আদম থেকে ঈসা নবী কেউ আল্লাহরে দেখে সাক্ষী দিছে? দেখে সাক্ষীটা দিল কেডা? সবাই শুনে সাক্ষী দিচ্ছে। আদম থেকে ঈসা নবী সবাই শুনে সাক্ষী, একমাত্র এই আমাদেরও এই উম্মতের সবাই দেখে সাক্ষী দিচ্ছে। একমাত্র আমার নবী, তোমার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আল্লাহর দুস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকায়ে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহকে দেখতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার অর্থ হচ্ছে আমি দেখতে কইতেছি আপনি ছাড়া কেউ নাই। যেমন ওই কোরআন পাকে কুল ইন্নী উমিরতু আন আকুন আউওয়ালা মান আসলামা,
এটার এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোন হাদিস? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা আশহাদু আল্লাহ মানে দেখা বলা যে আপনি ছাড়া কেউ নাই, মুখস্থ না। আমরা মুখস্থ কই, আমার নবী দু জাহান কখন যখন যখন তখন সৃষ্টি হয় নাই, যখন আশু কুরসি লোক গোলাম জিন ইনসান তরুণতা কোনো কিছু নাই, মানব ধর্ম তো প্রশ্নে আসে না, আদম থেকে কোনো মানুষের প্রশ্ন নাই। হ্যাঁ, অন্য সৃষ্টি বলতে কোনো কিছু নাই, তাকদিরও নাই, তাকদিরও সৃষ্টি হয় না, লৌহ মাহফুজ সৃষ্টি হয় নাই। আশু কুরসি লোক গোলাম জিন ইনসান তরুণতা, আকাশ বাতাস আসমান জমিন ব্যস্ত দুজক কোনো কিছুই তখনই আল্লাহ, যখন আল্লাহ সত্তা থেকে, আল্লাহ জাত সত্তা থেকে, কখন আল্লাহ চাইছে যে ফাহাব্বাতু আন উরাফা, আমি কি নিজেকে পরিচয় করার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য আমি প্রেম করতে চাইলাম। তখন আল্লাহ তার নিঃসত্তা থেকে, শুধু আল্লাহ কি বলতেছে, ইন্নী কুনতু কুনতু মুখফিয়ান, আমি ছিলাম গোপন ধন। আমি যে গোপন ধন, আমার আল্লাহ তো কোনো মূল্য নাই, আমার তো কেউ জানে না, বুঝে না, আমার কেউ রব বলে স্বীকার করেও নাই, কেউ কেটে ডাকবি আল্লাহকে, কেউ রব বলে স্বীকার করেও কেউ ডাকলো না, থাকলে ডাকবে, সৃষ্টি তো করে নাই। তো আল্লাহ নিজে সৃষ্টি করা কি, নিজের পরিচয় দেওয়ার জন্য, প্রেম করার জন্য সর্বপ্রথম আল্লাহ যে সত্তা ছিলেন, আল্লাহ সত্তা কি, আল্লাহ নূরু সামাওয়াতিল আরদ, আল্লাহ সত্তা হচ্ছে নূর, কি আল্লাহ সত্তা হচ্ছে আল্লাহ তার নিজ সত্তা থেকে, নিজ জাত থেকে সর্বপ্রথম তিনি কি বানাইলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বানাইলেন, বানাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহরে দেখছিনি, তখন প্রেম করছিনি, হ্যাঁ সংসার করছে, আল্লাহকে দেখা বলতেছে, নবীকে বানানোর পরেই নবী তো বলতেছে আশহাদু আল্লাহ, আল্লাহর দিকে তাকাই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহকে তুমি ছাড়া আর কেউ নাই। তো দেখা দেখি হইছিনি তখন, নাকি না দেখা কইছে? শাহাদাত শব্দের অর্থ না দেখা কইলে হইতো না। শাহাদাত শব্দের অর্থ দেখে সাক্ষী দাও, কি এটা কোনো গোপনে না দেখে সাক্ষী হইতো না। আমরা মুখস্থ দেই, শূন্য আসছি, নবীজি বইলা গেছে, ঠিক আছে। সমস্ত নবীরা জিজ্ঞাসা করলে আল্লাহ দেখ শুনি সাক্ষী দিয়ে দাও, কবে না মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুনছি, আপনি শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুনছে যে আল্লাহ আছে। আর আল্লাহকে দেখে একমাত্র সাক্ষী কখন, এটা কি রজব মাসে দেখে সাক্ষী দিছে? হ্যাঁ, রজব মাসে মানে নবী মাসে, নাকি সমস্ত সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টি কুলে আল্লাহ পাককে দেখে নবী সরাসরি বলতে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন দুজনেই মেরাজ করছেন, দুজনেই ঘর সংসার করছেন, বাসর করছেন, এইটা হচ্ছে মেরাজুন নবীর হাকিকত, ঠিক আছে। তারপরে দুজনে প্রেম করছে, আল্লাহ জপতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজনে প্রেম প্রীতি কোটি কোটি অসংখ্য বছর, হ্যাঁ ট্রিলিয়ন বছর দুজনে প্রেম করেছে, কোনো কিছু বানায় নাই। তারপরে আল্লাহ তাদের প্রেমের যখন একটা পর্যায়ে আসছে, তখন আল্লাহ পাক নবীর নূর দিয়া ধীরে ধীরে বানানো সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আসমান জমিন বানাইলো, আরশ কুরসি লৌহ কলম বানাইলো, ব্যস্ত দুজক বানাইলো, তকদির বানাইলো, সমস্ত কিছু ফেরেশতাকুল বানাইলো, বানাইয়া সর্বশেষ সৃষ্টি আদম সফুল্লাহরে বানাইছে, ঠিক আছে। আদম সফুল্লাহরে বানাইয়া তারপরে সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে আসছে। ঈসা রুহুল্লাহ পর আমার নবী দুজন আসছে, আয়েশা আবার এখানে নবী দু জাহান 53 বছর বয়সে, জাহিরি জিন্দেগিতে 53 বছর বয়সে, রজব 27 রজব বা 26 রজব দিবাগত রাতে নবী দুজনকে আল্লাহ ডাকিয়া আশমুল্লাহ নিয়ে মেরাজ করছে। এটা হচ্ছে জাহিরি মেরাজ, কি জাহিরি মেরাজ। কেননা ওই যে বাতিনি মেরাজ কইরাইছে, এখানে যদি জাহিরি মেরাজ না করে তাহলে তো এই ঢোলটা ফুটবে না। এই জাহিরি মেরাজ যদি না করে তাহলে তো সাধারণ জনগণ জানবে না। আর যারা চতুর্জ্ঞানী, যারা নবীর গোলাম, খাস গোলাম, আশেক বান্দা, তারা তো ঘোড়ার ঘর থেকে খুঁজে আসবে কোন জায়গায় মেরাজ কেমনে হয়, দেখি ঘোড়ার ঘর থেকে খুঁজে আসলে দেখা যায় প্রতিটা মুহূর্তে। এই জন্য মাওলানা রবি বলছে চু মুহাম্মদ পাকসাদ আজ নারদত হার কোজা রোকর ওয়াজুল্লাবত, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে তাকাইতেন সেদিকে আল্লাহকে দেখতেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকও যেদিকে তাকাইতেন সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রেম, এটাই হচ্ছে প্রেম। শুধু মেরাজিকা দেখছে যদি এতটুকু বিশ্বাস করেন তাহলে হইব? এটা এতটুকু মানলে হইব না? নবীর গোলাম হিসাবে, প্রেমিক হিসাবে সবগুলা খেতে দেখতে হবে, জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে, চতুর বিচক্ষণ জ্ঞানী হইতে হবে। তাহলে আমরা ওখানে দেখতেছি আল্লাহ রাসূল তারা ওখানেই কোটি কোটি বছর দুজনের সাথে মেরাজ করেছেন, দুজনের সাথে প্রীতি করেছেন, প্রেম ভালোবাসা করেছেন। তাদের প্রেমের ফলেই আল্লাহ রাসূল যখন অদৃশ্য জগতে কোটি কোটি বছর
প্রেম করেছে, এই প্রেমের ফলেই হচ্ছে আমাদের রুহু। এই যে আমরা কথা বলছি যে রুহু থাকলে চলতে পারি, খাইতে পারি, চলতে পারি, উঠতে পারি, রুহু নাই তো মরা লাশ হয়ে গেল, তাই না? তাদের প্রেমের ফলেই রুহু গুলা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, রুহু এবং কাল, শুধু রুহু না, রুহু এবং কাল গুলা সৃষ্টি হয়েছে আল্লাহ রাসূলের প্রেমের ফলে। ঠিক আছে, ওই জগতেই। এই জন্য রুহু দেখা যায় না, ধরা যায় না, কাল দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কাল এবং রুহের মৃত্যু নাই। এই মানুষের দেহের মৃত্যু হইতে পারে, দেহটা পচে গলতে পারে, গলে যাইতে পারে, অনেকের গলে যায়, আবার অনেকের পচে না, গলে না। এই যাদের কাল এবং রুহু, সে যদি কাফেরও হয় এটার মৃত্যু নাই। সে যদি কাফের বেঈমানও হয় তার কালবের রুহের মৃত্যু নাই। মানে জনম কি জনম, ঠিক আছে? মুমিনের কালবের রুহের মৃত্যু নাই, মুমিনের দেহেরও মৃত্যু নাই। সেটা ওই জগতে আমি সেই জিনিসটা বুঝাতে চেয়েছিলাম, যে ওই জিনিসটা বুঝা গেলে যে নবী দুজান যে সর্বপ্রথম আল্লাহকে দেখে বললো কুল ইন্নী উমিরতু আন আকুনা মান আসলামা। একাধিক আয়াতে আসছে ওয়া উমিরতু লি আন আকুনা আউওয়ালুল মুসলিমিন, এই আয়াতে প্রমাণ করে, এটা হচ্ছে কোরআনের আয়াত। হাদিসে প্রমাণ করে ইন্নী কুনতু কুনজা মুকফিয়ান ফাহাব্বাতু আন উরাফা ফাখালাতু খালকালকা ফাসাম্মা মুহাম্মাদান, এই একটা হাদিস। আর এক হাদিসে প্রমাণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলমা শাহাদাত একদম সোজা ভাষায়, যে এটার ব্যাখ্যা আমি আমার কিতাবে দিয়েছি, মুহাম্মদ রাসূলের সৃষ্টি কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতো নয়। ওখানে প্রায় কয়েক পৃষ্ঠা লেখা আছে এই হাদিসটার ব্যাখ্যা, যে শাহাদাত শব্দের অর্থ কি। আমার হুজুর পাক নবী একমাত্র আল্লাহকে, যদি নবী দুজন আল্লাহকে তখন দেখে যদি আশহাদু আল্লাহ না বলে, তাহলে আল্লাহ মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়। আল্লাহ হইতে পারে না, আল্লাহ যদি দেখা না যায়। এখন আসলে এই অবস্থা। এখন আরো অনেক কথা আছে আরো, যেমন ওয়াহাবিরা কোরআন থেকে দুইটা আয়াত দিয়ে থাকে, লা তুদরিকুহু আবসারু ওয়া হুয়া ইউদরিকু আবসারা। মানে আল্লাহকে এই চোখকে দেখা যায় না, তিনি সমস্ত চোখকে দেখেন, মানে তিনি সমস্ত চোখকে, আল্লাহকে এই চোখকে আয়ত্ত করা যায় না, বরং তিনি সমস্ত চোখ আয়ত্ত করে রাখছেন। এই একটা আয়াত দেয় ওয়াহাবিরা। আরো আছে ওয়ামা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারা হিজাব। এই দুইটা আয়াত দিয়ে থাকে। এই দুইটা আয়াতে দেখেন আল্লাহ পাক এখানে বলছে যে ওয়ালা তুদরিকুহু আবসারা, যে তোমাদের চক্ষুগুলা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। কথা সত্য, তবে আমরা এতটুকু বলি, মানুষের চোখ দিয়া আল্লাহকে আয়ত্ত করতে পারে না, এটা মানুষের চোখ। কেন এই চোখ দিয়ে এই কারণে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ কোরআনে বলছে, দুই আয়াতের ব্যাখ্যা, যে এই চোখগুলো হচ্ছে আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি। কিসের সৃষ্টি? আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি। ঠিক আছে, আল্লাহ তো আগুন পানি মাটি বাতাস না। এই আগুন পানি মাটি বাতাস হচ্ছে পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? এরা পচে যায়, গলে যায়, এটা তরল হয়, ভারী হয়, তাই না? এটা পরিবর্তন হয় না? এটা হচ্ছে গ্রীষ্ম হয়, বর্ষাতে একরকম, গ্রীষ্মতে আরেক রকম পরিবর্তন হয় না? এই কারণে এই চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ এই চোখের কথা কইছি। এই এখানে যে বলছে তুদ্রিকু আবসারা, যে তোমরা চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, বরং সমস্ত চক্ষুসমূহ তার আয়ত্তে। চক্ষু বলতে এই আগুন পানি মাটি বাতাসের চক্ষু কথা বলছে। কথা বুঝে আসছে? নূরের চক্ষু গুলা বলে নাই, নূরের চক্ষু কথা বলে নাই। তাহলে এই জিনিসটা বুঝে নিতে হবে, আমাদের পৃথিবীর সমস্ত মানুষের চক্ষু হচ্ছে আগুন পানি মাটি বাতাসের চক্ষু। ঠিক আছে? আর সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক গুলো হচ্ছে আল্লাহর জাতি নূরের চক্ষু। কিসি? আল্লাহর জাতি নূরের। নবী তো জানেন দেহ বডি মুবারকটা, দেহ মুবারকটা আগুন পানি মাটি বাতাসের, আগুন পানি মাটি বাতাসের না। এই জন্য নবী আমাদেরটা আগুন পানি মাটি বাতাসের ভিতরে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না। আর বেহেশতের মধ্যে কিন্তু আগুন পানি মাটি বাতাসের বডি হবে না, নিশ্চিত দলিল আছে আমার কাছে। তো নবী তো জানে চক্ষু মুবারক কিন্তু নূরের চক্ষু, আল্লাহ জাতি নূরের চক্ষু মুবারক। সুবহানাল্লাহ। এই জন্য নবী তো জানে এই পৃথিবীতে থাকতে সর্বদা দেখতেন। ওখানে গিয়ে একটা শরীয়তে করছে, জনগণকে ডাকডুল পাঠাইয়া, ডাকডুল পিটাইয়া করছে যাতে জনগণ জানে, এই জন্য আর কি। আর দেখো এই চক্ষুতে আল্লাহ দেখা যাবে না, এই আয়াতে প্রমাণ। কিন্তু কালবের ভিতরে যে চক্ষু আছে সেটাতে আল্লাহ দেখা যাবে। কালবের ভিতরে যে জায়গা আছে, কালবের ভিতরে কি চক্ষু? কাল
কাল আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয়। কালবের মধ্যে চক্ষু আছে কিসের? নূরের চক্ষু। কিসের? এই চক্ষুটা নূরের তৈরি। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য ঘুমন্ত অবস্থায় আল্লাহকে দেখা যায়। আমার কাছে একাধিক রিপোর্ট আছে, একাধিক প্রমাণ আছে। আমাকে নিয়েও আল্লাহ পাক কে ঘুমন্ত অবস্থায় ঘুমাইলে কি এই চক্ষু স্বপ্ন দেখে? এই চক্ষু তো বন্ধই থাকে, কোন হুঁশ এই চক্ষু। হ্যাঁ, কাটতে লেলে মারলে কইতে পারবো, দেখতেও পারবো, চুরি করলে দেখে চোখ? কোন চক্ষু দেখা যায়? ঘুমাইলে কোন চক্ষুতে দেখো? সিনার ভিতরে কালবের যে চক্ষু আছে এই চক্ষু দিয়া দেখা যায়। শুধু দেখা যায়, এই চক্ষু অনেক কিছু দেয়, তাই না? তো এই চক্ষু দিয়ে আল্লাহ অস্বীকার করে না। এখানে যে কায়েতকে অস্বীকার করছে, আগুন পানি মাটি বাতাসের চক্ষুরে অস্বীকার করছে। কেননা আল্লাহকে আগুন পানি মাটি বাতাসের চক্ষুতে দেখলে জ্বলে যাইব, ঠিক আছে? অন্তরের চক্ষুতে দেখলে জীবনে জ্বলবে না। অন্তরের চক্ষুটা হচ্ছে নূরের চক্ষু। অতএব এই আমারও প্রমাণ হচ্ছে আল্লাহকে স্বপ্নে দেখা যায়। কেননা যে স্বপ্নে যে জিনিসটা দেখে সেটা নূরের চক্ষু। এটা কালবের চক্ষু। কালবের চক্ষু মানে নূরের, মেড ইন লাইট। কথা বুঝে আসছে? অতএব ওয়াহাবিরা যে ভারতীয়রা যারা আল্লাহ রাসূলের দ্বিধার অস্বীকার করে, তারা এই দুইটা আয়াত পেশ করে। আয়াতের আশা করি কিছুটা ফিনিশ হয়ে গেছে তাদের জবাব। যদি তাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকে, রুহানি জ্ঞান থাকে, কালবের জ্ঞান থাকে, হাকিকি জ্ঞান থাকে, হ্যাঁ, বাতিনি জ্ঞান থাকে, তাহলে তো অবশ্যই বুঝবে, অন্যথায় বুঝবে না। আর সবাই বুঝতে পারবে না, বুঝলে তো সবাই হয়ে যেত, তাই না? বিতর্ক থাকবেই। এই গেছে একটা বিষয়। আর এই ব্যাপারে অনেক আলোচনা আছে। আমি শুধু হাকিকতের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, মানে কি সংক্ষেপে। শুধু দেখো নবী দুজান যেদিকে তাকাতেন, আমি তো একটা আয়াত বলেছি যে চু মোহাম্মদ পাকসাত আজনা রোদত মুসলিম শরীফের কোরআনে পাকে এই ব্যাপারে একটা আয়াতও আছে, ফা আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহি। সূরা বাকারা 116 নম্বর আয়াত, সূরা বাকারা 115 নম্বর আয়াত। ফা আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, মানে তোমরা যেদিকে তাকাও না কোনো সেদিকে আল্লাহকে দেখতে, আল্লাহর মুখ দেখতে পাইবে। সুবহানাল্লাহ। আরে খুশি, যেদিকে তাকাও না কেন আল্লাহর মুখ দেখতে পাইবা। মানে এটা এই আয়াতটার সারে নজরুল একটা প্রেক্ষাপট আছে। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে গিয়ে কাবার বিপরীত দিকে হইয়া তারা নামাজ পড়ছিল, ওই সূর্যের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তখন দেখতে পায় না সূর্য। তো তারা মনে করছে এইটাই কাবা, এদিকে হইয়া নামাজ করছে। সূর্য ওঠার পর বুঝতে পারতেছে যে তারা কাবাকে পিঠ দিয়ে নামাজ করছে। এই ঘটনা তারা নবী দুজনের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই একটা ভুল করছি, এখন আমরা কি করব? তো এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আয়াত হচ্ছে এই, ফা আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, তোমরা যেদিকে তাকানা কোনো সেদিকে তো আল্লাহর মুখ দেখবা, সুবহানাল্লাহ, আল্লাহর সত্তা দেখবা। সুবহানাল্লাহ। তো এটা যদি আল্লাহ সাধারণ বান্দার জন্য, মানে ওলিয়া গাউস কুতুবের জন্য হয়ে থাকে, আল্লাহ বলতেছে যেদিকে তাকানা কোনো সেদিকে, যদি আয়াতের রহস্য অনেক, তাহলে আমার নবী দুজন যেদিকে তাকাচ্ছে সেদিকে কাকে দেখছে? হ্যাঁ, ওই যে মুসলিম শরীফের চু মোহাম্মদ পাকসাতাজ না রোদত হারকুজা রোকত ওয়াজুল্লাহ, যেদিকে তাকাতেন তিনি সেদিকে আল্লাহকে দেখতেন। কেননা এটা এই স্বাভাবিকই, এটা আরেকটা প্রমাণ দিই, এটা এই দৃষ্টিতে স্বাভাবিক যারা আশেক মাশেকের বিষয়টা বুঝে, প্রেমিক প্রেমিকা বিষয়টা বুঝে। যেমন লাইলি মজনু কাহিনী আমরা জানি, তাই না? মজনু সবসময় লাইলির নাম ধরত, আর লাইলির সবসময় মজনুর নাম ধরত। তো লাইলি যেদিকে তাকাইতো সেদিকে মজনুরে দেখতো, মজনু যেদিকে তাকাইতো লাইলিরে দেখতো। লাইলি মজনুরে কইতেছে যে এইটা কি রে? কই লাইলি। কে এটা কে লাইলি? কে এটা কে লাইলি? কি রে তুই সব? আমি যেদিকে তাকাই সেদিকে লাইলিরে দেখি, এদিকে তাকাই সেদিকে, আর মজনু যেদিকে তাকায় লাইলিরে দেখে। এটা হচ্ছে প্রেমের হাকিকতের, প্রেমের যে বিষয়টা আর কি। কেননা তার অন্তরে, যার অন্তরে যে এটা আছে সেটা তো দেখে। তো তুমি যদি সত্যিকারের প্রেম করো, তোমার অন্তরটা আল্লাহ রাসূলের নূরে যদি পুরা যায়, ভরাট হয়ে যায়, ঠিক আছে, তখন যেদিকে তাকাবা সেদিকেই দেখবা তাকে, ঠিক আছে? যাও, আমরা আল্লাহ রাসূলের যে বিষয়ে, যে আল্লাহ রাসূল সৃষ্টি সর্বপ্রথমে যে তারা মেরাজ করেছেন, তারা একসাথে ছিলেন, আছেন, আল্লাহ রাসূল একসাথে আছে, থাকবেন, এবং কিয়ামতের আগে পরে। হ্যাঁ, কিয়ামত তো এটা শরীয়ত, হাকিকতে তো কোনো কিয়ামত নাই, তাই না? যার যার মৃত্যু তার কাছে কিয়ামত। এটা হচ্ছে কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে যার যার মৃত্যু তার কাছে কিয়ামত, আর একটা হচ্ছে ফাইনাল, সর্বশেষ, যেটা পৃথিবীর লয় ধ্বংস হবে।
এর মানে এই নয় যে সব বিনাশ হয়ে যাবে, আবার তো জীবিত হবে, তাই না? আবার তো হবে। তখন সর্ব অবস্থায় আল্লাহ রাসূল এক জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহ রাসূল প্রতি মুহূর্তে মেরাজ করছেন আল্লাহ সুবহানাল্লাহ, প্রতি মুহূর্তে মেরাজ করছেন আল্লাহ রাসূল। ঠিক আছে, যেমনি যেমনি লাইলি যেদিকে তাকায় সেদিকে মজনুকে দেখে, মজনু যেদিকে তাকায়, তো লাইলি মজনুর প্রেম বেশি বড় না আল্লাহ রাসূলের প্রেমটা বড়? লাইলি মজনুর প্রেমের এই আল্লাহ রাসূলের সাথে তুলনা হবে? হবে? তার চেয়ে অসীম সীমাহীন, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন উঠবে না আল্লাহ রাসূলের প্রেম। হ্যাঁ, অতএব আল্লাহ যেদিকে তাকাচ্ছে সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে তাকাচ্ছে না, মানে প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলের মেরাজ হচ্ছে। তবে 27 রজব শুধু একটা মেরাজ, একটা মেরাজুন নবী ঢুল পিঠা করেছে এই কারণে যে জগৎবাসীকে জানান দেওয়ার জন্য, জগৎবাসীকে জানানোর জন্য। কথা বুঝে আসছে? অন্যথা আল্লাহ রাসূল প্রতি মুহূর্তে